অনেকেরই ফসলের জমিটা ফাঁকা অবস্থাতে থাকবে, সময়ের সেরা চাষ হতে পারে যশোরের লতিরাজ কচুটা। অলওয়েজ টাইম পানি থাকে, এই ধরনের হয়ে থাকে। সেই ক্ষেত্রে আপনি চাষ করতে পারেন পানি। কোন ধরনের কচুতে বর্তমান সবথেকে বেশি লাভ? একটানা 10 মাস পর্যন্ত আপনি ফলন পেতে পারেন যশোরে। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে বর্তমান সময়ের খুব বেশি মূল্যবান একটা ভিডিও আপনাদের সামনে। যেহেতু বর্তমান সময়টা বাংলাদেশের বিভিন্ন স্থানেই কিন্তু বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে, আবার অনেক স্থানে আছে কিছু সময়ের ভিতরেই বৃষ্টি হবে। আর তার থেকে বড় কথা হলো সর্বোচ্চ 15 দিন বা 1 মাসের ভিতরেই কিন্তু অনেকেরই ফসলের জমিটা ফাঁকা অবস্থাতে থাকবে। অনেকেই চিন্তা করতেছেন ধান পাট বা ন্যাচারাল যে চাষগুলো হয় সেইগুলোর থেকে একটু ব্যতিক্রম ধর্মী কোনো একটা জিনিস চাষ করবে, এরকম মনোভাবের ভিতরে অনেকে আছে। বিশেষ করে কচু চাষের ভিতরে অনেকেরই মনের ভিতরে একটা প্রশ্নবিদ্ধ অবস্থাতে থাকে যে কোন ধরনের কচুতে বর্তমান সবথেকে বেশি লাভ। আসলে আপনি যদি কচু চাষ করতে চান, আপনাকে প্রথমেই জানতে হবে আপনার জমিতে কেমন ধরনের কচুটা বেশি ভালো হবে। বিশেষ করে আপনারটা যদি ফসলি জমি হয় সেই ক্ষেত্রে বর্তমান সময়ের সেরা চাষ হতে পারে যশোরের লতিরাজ কচুটা। আর যদি আপনার জমিটা নোংরা আবর্জনা বা অলওয়েজ টাইম পানি থাকে, এই ধরনের হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি চাষ করতে পারেন পানি কচুটা। আর বর্তমান সময়ের সেরা চাষ লতিরাজকে এজন্যই বলা হয়, এই চাষটা মাত্র 1.5 থেকে 2 মাসের ভিতরে প্রত্যেকটা গাছ থেকে ফলন দেয়। আর যদি পুরাতন জমির চারাটা আপনি সংগ্রহ করতে পারেন সেই ক্ষেত্রে একটানা 10 মাস পর্যন্ত আপনি ফলন পেতে পারেন যশোরের লতিরাজ থেকে। তার জন্য অবশ্যই আপনাকে পুরাতন জমির চারাটা সংগ্রহ করতে হবে। আর এর 100% যে চাষ পদ্ধতি সেটা সম্পর্কে অবগত থাকতে হবে। যে দেখতে পাচ্ছেন আমাদের জমিটা কিন্তু অনেকেই মনে করে লতিরাজ কচু বা লতি কচু চাষ করতে গেলে জমিতে সবসময়ের জন্য পানি রাখতে হয়, কিন্তু ব্যাপারটা সেরকম না। মোটামুটি আপনাকে এরকম নরম রাখতে পারলেই হবে। এই যে দেখতে পাচ্ছেন জমিটা যেন এরকম নরম থাকে। আর আমাদের আজকেই মূলত আমরা গ্রোজিং দস্তা সারটা প্রয়োগ করছি, সেটা অলরেডি জমিতে দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো। তো এই চাষটা করতে গেলে অবশ্যই আপনাকে প্রথমত জমিটা রেডি করতে হবে। আমরা ধানের জমি যেভাবে তৈরি করি, জমিটা একেবারে সফট করে যত বেশি নরম করতে পারবেন আপনার গাছগুলো কিন্তু তত দ্রুত শিকড় ছাড়তে পারবে। বিশেষ করে 9 দিন থেকে 12 দিনের ভিতরে লতিকচু গাছের নতুন শিকড়ের জন্ম হয়। আর 12 দিন পর থেকে মূলত গাছগুলা মাটি থেকে এনার্জি নেওয়া শুরু করে। আর তার জন্য অবশ্যই সার ওষুধের প্রয়োগ মাত্রাটা জেনে নেবেন। জমি ভেদে 500 গ্রাম থেকে 620 গ্রাম হারে আমরা সারগুলা প্রয়োগ করে থাকি। আর এর পরবর্তীতে গাছের আকার আকৃতি বা গাছের বয়সের সাথে আর একটা তারতম্য বজায় রাখতে হয়। যে দেখতে পাচ্ছেন গাছের পাতা কত মাস বয়সে কয়টা করে গাছে পাতা রাখতে হবে, এটা একটা মুখ্য বিষয়, বিশেষ করে লতিকচু চাষের ক্ষেত্রে। অবশ্যই আপনারা যারা এই ধরনের নতুন চাষ করতে যাচ্ছেন বা নতুনভাবে উদ্যোগ নিতে যাচ্ছেন, নিঃসন্দেহে বর্তমান সময়ের এই সেরা চাষটা করতে পারেন। যাবতীয় সকল প্রকার তথ্য বা পরামর্শের জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে চারা সংগ্রহ প্লাস লতিকচু চাষের যাবতীয় সকল প্রকার সুবিধা অসুবিধাগুলো, অনেকে আছে যারা ভিডিও ফুটেজ পাঠানোর মাধ্যমে সমস্যাগুলো তুলে ধরে। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করি 24 থেকে 48 ঘন্টার ভিতরে সর্বোচ্চ সেবাটা দেওয়ার জন্য বা চারাগুলা ডেলিভারি করার জন্য। বর্তমান সময়ে যারা যাচ্ছেন এই চাষটা করবেন নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ 24 থেকে 48 ঘন্টার ভিতরে আমরা চারাগুলোও ডেলিভারি করতেছি। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।